আচ্ছা, মা না বউ, আপনি কাকে বেশি ভালোবাসেন? 90% ছেলেরা বলবেন মা, 100% মেয়েরা বলবে স্বামী। দেবদেবীদের ক্যালেন্ডারে কখনো মা বাবার সঙ্গে দেখেছেন কি? শিবের বাবা কে? মা কে? নারায়ণের বাবা মাই বা কে? কিন্তু পার্বতী বা লক্ষ্মীকে আপনারা খুব ভালো করে চেনেন, কারণ নারী পুরুষ আর পুরুষের নারী, এটাই সত্যি। বউ ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ নেই, কিচ্ছু নেই। হাসছেন না? সত্যি বলছি, বিশ্বাস করুন। তাই নিজের বউকে ভালোবাসুন। বিয়ের আগে প্রেম থাক বা না থাক, বিয়ের পরে কিন্তু সব বউ এক। কারণ বিয়ের আগে যে প্রেম, তাতে তো শুধু পাওয়া থাকে, আনন্দ থাকে, রোম্যান্টিসিজম থাকে, সাফারিং তো থাকে না। পারিবারিক নানা সমস্যা, পাওয়া না পাওয়ার কষ্ট পেরিয়ে প্রেমিকা বউ হয়, আর বউও বউ হয়। এখানে এসে অ্যারেঞ্জ ম্যারেজের বউ আর প্রেমিকা বউ সবাই এক। বউ চাকরি করুক বা না করুক, সে কিন্তু আপনার ঘরের স্ত্রী। ঋতুপর্ণ ঘোষের একটা সুন্দর কথা মনে পড়ছে, কদর তো কতজনে করে, ভালো কজনে বাঁচতে পারে। আর যে কদর না করেও ভালোবাসে, সেই কিন্তু আপনার বউ। যে তোমার সব খারাপ বলে চিৎকার করে ঝগড়া করেও রাতে ঘন হয়ে কাছে এসে বলতে পারে ভালোবাসি, সেই তো বউ। যে অনায়াসে আপনার জন্য মাছের পেটিটা সরিয়ে রেখে নিজে কাঁটা বেছে মাছ খায়, সেই তো আপনার বউ। আপনি বলবেন করবে না, ভালোবাসে তাই করছে। ভালো তো আপনাকে ভাই বোনও বাসে, কিন্তু জমির ভাগ বা বাড়ির দলিলে ভাগটা না দিয়ে দেখুন তো সে ভালোবাসার থাকছে কিনা। একটা সময় পরে বিশ্বাস করুন, পুরুষ আপনার পাশে কেউ নেই, আছে ওই বউ, যাকে নিয়ে আপনি অনায়াসেই বিরক্তি দেখান। আপনার হাসপাতালের বেডের পাশে বিনা পয়সায় যে আয়াটা বারবার চলে যেতে বললেও গো ধরে খিচখিচ করে বসে থাকে, সেই আপনার বউ, আর কেউ নয়। এই পর্যন্ত বলার পর আমি জানি ছেলেরা আমার উপর রেগে যাবেন, কিন্তু ভাই, কিছু সত্যি জানা তো প্রয়োজন। আচ্ছা, মা না বউ, আপনি কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা করলে আমি জানি 90% ছেলেরা বলবেন মা, কিন্তু 100% মেয়েরা বলবে স্বামী। তবে আমি জানি এই যে 90% ছেলে, এদের মধ্যে আবার 20% ছেলে খানিকটা মিথ্যেও বলতে পারে সমাজের ভয়ে, সেটাও ঠিক। আসলে মেয়েদের ভালোবাসাটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে সেই কবে থেকে। কিন্তু আজও যদি ওই কাজটাই করে যান, তাহলে কিন্তু ভুল করছেন। দেখুন, আগে ভালোবাসার সঙ্গে আর্থিক চিন্তাটাও মেয়েদের জীবনে জুড়ে ছিল। আপনারা বলতেই পারেন যে আগেকার দিনে মেয়েরা সহজে ডিভোর্স দিত না বা স্বামীকে ছেড়ে যেত না, তার জন্য কিন্তু একটা বড় আর্থিক চিন্তা ছিল। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে সেই কথাটা কি ঠিক? আজকে কিন্তু মেয়েরা ভালোবাসে আর্থিক চিন্তাকে সরিয়ে রেখেই। আপনার ভালো লাগা মন্দ লাগায় যে সব সময় খেয়াল করছে, তার একটাই কারণ, সেও জানে যে আপনার সে ছাড়া কেউ নেই। দেবদেবীদের ক্যালেন্ডারে কখনো মা বাবার সঙ্গে দেখেছেন কি? শিবের বাবা কে? মা কে? নারায়ণের বাবা মাই বা কে? কিন্তু পার্বতী বা লক্ষ্মীকে আপনারা খুব ভালো করে চেনেন, কারণ নারী পুরুষ আর পুরুষের নারী, এটাই সত্যি। বাকিটা সমাজের সাজানো আধিপত্য। মেয়েরা বাপের বাড়িতে স্বামী নিন্দে সহ্য করতে পারে না, এ তো সেই দক্ষ রাজার সময় থেকে সত্যি। এমন বন্ধু আর কে আছে যে বাড়িতে মুড়ো ঝাঁটা নিয়ে যুদ্ধ করে বাপের বাড়িতে বরের হয়ে লড়ে ফিরে আসতে পারে? বউ মানে সে
যে সি সেকশনের সব কষ্টের পরেও স্বামীর কাছে মা হবার গুরুত্ব চায় আলাদা করে, যে আপনার সন্তানের জন্ম দেওয়ার জন্য রাত জাগে, তার স্বপ্ন পূরণ করার জন্য রাত জেগে তার পাশে বসে থাকে পড়ার সময়, আবার সেই সন্তানই বড় হয়ে যখন আপনাকে কষ্ট দেয় তখন সারা রাত জেগে কেঁদে বালিশ ভেজায়। ঝুলে যাওয়া ত্বক আর সিজারিয়ান পেট নিয়ে সে শুধু শুধু আপনার চোখে সুন্দরী প্রেমিকা হয়ে থাকার মূর্খ লোভেও মরে। সবাই আপনাকে বঞ্চিত করতে পারে, বাবা, মা, এমনকি সন্তানও, কিন্তু একটা মানুষ সব কিছুর শেষেও ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে, ভাত কি বাড়বো? আপনার সাফল্যে যে খুশি হবে, আপনার হেরে যাওয়াতে যে সমান কষ্ট পাবে, এমন ইগোলেস ফ্রেন্ড আর কে আছে বলুন তো? যারা এরকম বন্ধু পাননি বা পেয়েও হারিয়েছেন তাদের জন্য সমবেদনা রইল। কিন্তু বউ হলো ভালো থাকার পাসওয়ার্ড। যারা আপনাকে বিয়ে করতে বারণ করছে তারা আপনার এমন বন্ধু কি কখনো হয়ে উঠতে পারবে? একবার জিজ্ঞাসা করে দেখবেন তো। তাই বিয়ে করুন, সুখে থাকুন। রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যাওয়া থাকতেই পারে, তাই বলে কি রাস্তায় হাঁটবেন না আপনি? তেমন করেই বিচ্ছেদ, ডিভোর্স, না পাওয়া এসব যেমন থাকবে, তেমন করে একটা সুখী সংসারও খুব কষ্টের মধ্য দিয়ে বেঁচে থাকে বউকে আগলে ধরে। তাই বলছি, মা যেমন জন্ম দিলেই মা হয়ে যান না, বউও তেমনি বিয়ে হলেই বউ হয়ে ওঠেন না। বউ হয়ে উঠতে হয় অনেক ওঠা পড়ার পরে, আর সেটা খুব একটা সহজ নয়। তাই ভালো থাকুন, বউকে নিয়ে আনন্দে থাকুন, সুখে থাকুন। আর হ্যাঁ, বিয়ে করতে ভুলবেন না, কারণ বিয়ে আর বউ ভালো থাকার পাসওয়ার্ড, আপনি মানুন বা নাই মানুন। আর সঙ্গে অবশ্যই দেখতে থাকুন বং পজিটিভ, পজিটিভ থাকার পাসওয়ার্ড। আর আমাদের এই সব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানান আমাদের এই সমস্ত কথাগুলো আপনাদের ভালো লাগছে কিনা। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাকে একটা পজিটিভ পথ খুঁজে দিতে। ভালো থাকুন, আনন্দে থাকুন, বং পজিটিভের সঙ্গে থাকুন। নমস্কার।